রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের টাকা আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন রংপুর ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন। এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সাধারণ খামারিদের একাংশ। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে শতাধিক খামারি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী একজন ভালো মানুষ। তার কাছে তারা সঠিক সেবা পান। নিয়মিত প্রশিক্ষণগুলোতে খামারিরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ উপকরণ, খাবার ও ভাতার টাকা সঠিকভাবে পান। তাদের দাবি, কিছু ব্যক্তি তাদের স্বার্থ হাসিল করতে না পারায় প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়ার তথ্য ছড়িয়েছে। সবাই বলতে পারবে স্যার অনেক ভালো মানুষ এবং দুর্নীতিমহল তাদের হয়তোবা স্যার প্রশ্রয় না দেওয়ার কারণে তারা স্যারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে স্যারকে এখান থেকে হটানোর চেষ্টা করতেছে। তারা হয়তোবা কোনো স্যারের সাথে বলতেছে না, তারা কিছু করতে চাচ্ছে, স্যার সেটা করতে দিচ্ছে না। এই পারপাসেই তারা স্যারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করছে। সাধারণ খামারি হিসেবে আমাদের চাওয়া, উদ্বোধন কর্তৃপক্ষ এই জিনিসটা তাদের নজরে এনে সুষ্ঠু তদন্ত করে আসলে কারা সঠিক সেই বিষয়টা সাধারণ খামারিদের কাছে স্পষ্ট হওয়া দরকার। তো এখানে আমরা প্রতিবাদ যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং নিয়ে যে একটা দুর্নীতির কথা বলা হচ্ছে, মিথ্যা। তো সেই জায়গাটাই একটু আমরা দ্বিমত পোষণ করছি যে আসলে আমি যেহেতু খামারি, আমি রেজিস্টার্ড খামারি, আমিও একটা গ্রুপের সদস্য। তা আমি কিন্তু নিয়মিত সেখান থেকে ট্রেনিং করি, মিটিং করি, হ্যাঁ, এবং সেখানকার যে সুযোগ সুবিধাগুলো থাকে, ভাতা, তারপরে ওখানে আমার মূলত প্রথম যেটা পাই সেটা হচ্ছে ট্রেনিং। কিন্তু ট্রেনিং পাইছি, সেকেন্ডলি ভাই যতটুক হচ্ছে গিয়ে আমাকে যে টাকাটা দিছে সে টাকাটা পাইছি, খাবার দিছে, খাতা কলম দিছে। মানববন্ধনের বিষয়ে জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মিথ্যা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের হাতে ব্যানার দিয়ে মানববন্ধন করিয়েছেন। তার দাবি, যারা মানববন্ধনে দাঁড়িয়েছিলেন তারা কোনো খামারি নন। যতটুকু সময় দেখা গেছে যে সে একটু মিথ্যা প্রলোভন দেখায়, বিভিন্ন লোককে অর্থ দিয়ে, তারপরে আপনার ছাগল দেবে এগুলা কথা বলে লোককে নিয়ে এসে একটা ব্যানার ধরাই দিয়েছিল। লোকরা ব্যানারের যখন উদ্দেশ্যগত দিকটা বুঝতে পারছে তখন সে ব্যানারটাও কিন্তু একটা হয় নাই। পরে আপনারা হয়তো ওখানে সারাক্ষণ ছিলেন, আপনারাই জানেন যে ওখানকার লোকজনের ফিডব্যাকটা কী আসছে, সেটা আপনারা জানেন যে তারাও কিন্তু পরে শেষে বলছে যে আজকে আমরা এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিচার চাই। তারাও কিন্তু সর্বশেষ বিচার চাইছে। এবং আসলে আর কিছু লোককে তো ম্যানেজ করে সে নিয়ে আসছে, ওটা তো খামারি না, তাদেরকে আমরা খামারি হিসেবে দেখিও নাই। দুই একজন হয়তো থাকতে পারে, এটা তো পক্ষের লোক থাকতে পারে, এই হলো বিষয়। এ বিষয়ে কথা হলে প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী বলেন, 14 মাস আগে যে ট্রেনিং শেষ হয়ে গেছে তা নিয়ে ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের লোকজন হঠাৎ অভিযোগ তুলল, সংবাদ সম্মেলন করলো। এসবের মূলে রয়েছে ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের স্বার্থ। লাইভ স্টকের একটি প্রকল্পের মাধ্যমে সরকার নতুন উদ্যোক্তা তৈরি করছে। এ প্রকল্পে প্রায় 20 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি চক্র তৈরি করে সেটি হাতিয়ে নিচ্ছিল। গতকালকে যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে, যেটা বানোয়াট এবং ভিত্তিক। পিজি ট্রেনিং গত 14 মাসে শেষ হয়ে গেছে, কিন্তু এর মাঝে কোনো অভিযোগ আসলো না। এই মুহূর্তে অভিযোগ চলে আসলো। এর মাঝে কিছু খামারি আছে, সাধারণ যারা খামারি আছে, তারা এর প্রতিবাদে হয়তো তারা নিজেরাই মানববন্ধন করছে। লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে মেসিং গ্রান্টের আওতায় সরকার কিছু নতুন উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরে যারা মেসিং গ্রান্টে আবেদন করেছে বেশিরভাগই প্রতিটার প্রায় 20 লাখ এইরকম আছে। এবং ওই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত তারা একজনের জিনিস অন্যজনকে দেখিয়ে আমার কাছে প্রত্যয়নপত্র নিয়ে তারা এই জিনিসটা পেতে চাচ্ছে। আমি যখন এই জিনিসগুলো উদ্ঘাটন করছি, সরকারের অর্থ অপচয় নষ্ট করেছি, তখন তারা আমার বিরুদ্ধে লেগে পড়ছে। আমার কাছে তার সুনির্দিষ্ট প্রমাণ আছে, আমি এই বিষয়গুলো আইডেন্টিফাই করেছি। তবে সংবাদ সম্মেলনে ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের নেতারা লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক খামারিদের গোখাদ্য উন্নয়ন
ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহজ শর্তে খামারিদের ঋণ, প্রশিক্ষণের ব্যবস্থা ও বিনামূল্যে প্রাণী সম্পদ রক্ষায় ওষুধ সরবরাহ করছেন। সেই ধারাবাহিকতায় লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলায় 40 জন খামারি নিয়ে একটি প্রোডিউসার গ্রুপ তৈরি করা হয়েছে। এরকম 29টি গ্রুপে মোট 1560 জন খামারির সম্পৃক্ত রয়েছে। 1560 জন খামারি নিয়ে 14 মাসের প্রশিক্ষণে প্রতি মাসে একদিন করে 1560 জন খামারি নিয়ে ডেভেলপমেন্টের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যা চলমান রয়েছে। এই প্রশিক্ষণে রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রশিক্ষণে খামারিদের সম্মানী ভাতা, নিম্নমানে খাবার প্যাকেট সরবরাহ এবং খাতা কলম ও বিনামূল্যে ওষুধ বিতরণ না করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন খামারিরা। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খামারিদের প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থ কম দেওয়া, গ্রামবাসীর নিকট থেকে চেয়ার টেবিল নিয়ে ডেকোরেটরের বিল উত্তোলন সহ নামমাত্র প্রশিক্ষণের ব্যবস্থা করার অভিযোগও করেন খামারিরা। আতিক হাসান, বায়ান্নর আলো।